প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অজোহপি সন্ন বিয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্মহীন এবং অবিনশ্বর আত্মা হয়েও, সমস্ত জীবের ঈশ্বর হয়েও, নিজের প্রকৃতিকে অধীন করে আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি। অজ মানে জন্মহীন, অপি মানে হয়েও, সন মানে থাকা অবস্থায়, অব্যয় আত্মা অর্থাৎ অবিনশ্বর স্বরূপ, ভূতানাম মানে সমস্ত জীবের, ঈশ্বর মানে নিয়ন্তা বা প্রভু, অপি মানে হয়েও, প্রকৃতিম অর্থাৎ নিজের প্রকৃতি বা মায়া শক্তি, সাম মানে নিজস্ব, অধিষ্ঠায় অর্থাৎ অধীন করে বা আশ্রয় নিয়ে, সম্ভব আমি জন্মগ্রহণ করি বা অবতীর্ণ হই, আত্মমায়া নিজের ঐশ্বরিক মায়ার দ্বারা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অবতার তত্ত্বের এক গভীর দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি প্রথমেই বলেন অজোহপি অর্থাৎ আমি জন্মহীন। সাধারণ জীব যেমন পূর্ব কর্মের প্রভাবে জন্মগ্রহণ করে, ভগবানের ক্ষেত্রে তা ঘটে না। তাঁর কোনো জন্ম নেই, কোনো সূচনা নেই। আবার অব্যয় আত্মা শব্দের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে তিনি চিরন্তন ও অবিনশ্বর। সময় পরিবর্তন বা ক্ষয়ের দ্বারা তাঁর সত্তা কখনো বিনষ্ট হয় না। তবুও তিনি ভূতনামীশ্বর অর্থাৎ সমস্ত জীব জগতের অধীশ্বর এবং নিয়ন্তা হয়েও মানুষের রূপে পৃথিবীতে আবির্ভূত হন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, জন্মহীন ও অবিনশ্বর সত্তা কিভাবে জন্মগ্রহণ করেন? এর উত্তর ভগবান নিজেই দিয়েছেন। প্রকৃতিং সামধিষ্ঠায় অর্থাৎ তিনি তাঁর নিজস্ব প্রকৃতি বা মায়া শক্তিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে অবতার গ্রহণ করেন। এই মায়া সাধারণ জীবের অজ্ঞান নয়, বরং ভগবানের ঐশ্বরিক শক্তি, যা তাঁর অধীন। তাই ভগবানের দেহ জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ নয়, তা সত্য, চৈতন্য ও আনন্দময়। পরবর্তী অংশে বলা হয়েছে সম্ভবায়ী আত্মমায়া। এর অর্থ আমি আত্মমায়ার দ্বারা নিজেকে প্রকাশ করি। এখানে সম্ভব আমি শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান বলেননি জায়তে বা জন্ম নেই, বরং বলেছেন সম্ভবামি অর্থাৎ আমি প্রকাশিত হই। এতে বোঝা যায় ভগবানের অবতার কোনো সাধারণ জন্ম নয়, বরং লীলাময় আবির্ভাব। তিনি নিজের ইচ্ছায়, নিজের শক্তির দ্বারা দেহ ধারণ করেন। এই শ্লোকের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে ভগবানের অবতার কর্মবন্ধনের ফল নয়। সাধারণ জীব অজ্ঞান ও বাসনার দ্বারা চালিত হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান সম্পূর্ণ স্বাধীন। তিনি অবতীর্ণ হন ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম বিনাশ, সাধুজনের রক্ষা এবং ভক্তদের প্রতি কৃপা প্রদর্শনের জন্য। তাই তাঁর জন্ম মানবীয় সীমাবদ্ধতার অধীন নয়, বরং ঈশ্বরীয় লীলার অংশ। সবশেষে বলা যায়, এই শ্লোক ভগবানের মানব দেহ ধারণের অন্তর্নিহিত রহস্য উন্মোচন করে। এতে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ একদিকে জন্মহীন, অবিনশ্বর ও সর্বেশ্বর, আবার অন্যদিকে তিনি করুণাবশত মানুষের মাঝে অবতীর্ণ হয়ে তাঁদের পথ প্রদর্শক হন। এই দ্বৈত রূপই ভগবানের অবতার তত্ত্বের মূল সৌন্দর্য ও গভীরতা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর জন্ম নিলেও কর্মবন্ধনে আবদ্ধ হন না। ভগবানের অবতার মায়াজনিত নয়, করুণাজনিত। সাধারণ জন্ম আর ঈশ্বরের অবতরণ এক জিনিস নয়।
প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু ঈশ্বর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। কৃষ্ণের লীলা বুঝতে হলে তাকে সাধারণ মানুষ ভাবলে চলবে না। ঈশ্বর ইচ্ছায় অবতীর্ণ হন ধর্ম রক্ষার জন্যে। অবতার তত্ত্ব জানলে ভক্তি গভীর হয়। ঈশ্বর সর্বদা অবিনশ্বর। রূপ বদলালেও স্বরূপ বদলায় না। এই জ্ঞান অহংকার ভাঙে এবং আত্মসমর্পণ শেখায়। ভগবানের জন্ম রহস্য জানাই মুক্তির পথে এক ধাপ। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভারত অর্জুন, যখনই ধর্মের ক্ষয় ঘটে এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে এই জগতে আবির্ভূত করি। যদা যদা অর্থাৎ যখন যখন, হি নিশ্চয়ই বা অবশ্যই, ধর্মস্য মানে ধর্মের, গ্লানি মানে অবক্ষয় বা ক্ষতি দুর্বলতা, ভবতি মানে ঘটে, ভারত মানে হে ভরতবংশীয় অর্জুন, অভ্যুত্থানম অর্থাৎ অভ্যুত্থান বা বৃদ্ধি, অধর্মস্য মানে অধর্মের, তদা মানে তখন, আত্মানম মানে নিজেকে, সৃজামি মানে সৃষ্টি করি বা প্রকাশ করি, অহম মানে আমি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অবতার গ্রহণের সময় ও কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি অর্জুনকে সম্বোধন করে বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ হে ভারতবর্ষীয় অর্জুন, যখনই জগতে ধর্মের অবক্ষয় ঘটে, যখন ন্যায় সত্য কর্তব্য ও নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ে। এখানে গ্লানি শব্দটি ধর্মের সম্পূর্ণ বিনাশ নয়, বরং তার শক্তি হ্রাস ও প্রভাব লুপ্ত হওয়ার ইঙ্গিত দেয়। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানম অধর্মস্য, অর্থাৎ যখনই অধর্মের উত্থান ঘটে। অধর্ম মানে কেবল পাপ নয়, বরং স্বার্থপরতা, অন্যায়, অত্যাচার, ধর্মবিরোধী আচরণের প্রাধান্য। যখন অধর্ম সমাজে শক্তিশালী হয়ে দুর্বল ও সৎ মানুষদের উপর আধিপত্য বিস্তার করে, তখন জগৎ ভারসাম্য হারায়। এই পরিস্থিতিতে ভগবান ঘোষণা করেন, তদা আত্মানম সৃজামি অহম, অর্থাৎ তখন আমি নিজেকে প্রকাশ করি, অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হই। এখানে আবার লক্ষণীয়, ভগবান জন্ম নেই শব্দটি বলেননি, তিনি বলেছেন নিজেকে সৃষ্টি করি বা প্রকাশ করি। এতে বোঝা যায় তাঁর অবতার কোনো বাধ্যতামূলক জন্ম নয়, বরং ঈশ্বরীয় ইচ্ছা ও লীলার ফল। এই শ্লোকের গভীর তাৎপর্য হল, ভগবান কোনো নির্দিষ্ট সময় বা যুগে একবারই অবতীর্ণ হন না। যদা যদা শব্দের মাধ্যমে তিনি বোঝান, যতবার ধর্ম বিপন্ন হবে, অধর্ম মাথা চাড়া দেবে, ততবারই তিনি বিভিন্ন রূপে বিভিন্ন যুগে অবতার রূপে গ্রহণ করবেন। কখনো রাজা হিসাবে, কখনো যোদ্ধা হিসাবে, কখনো যোগী বা পথ প্রদর্শক রূপে তিনি আবির্ভূত হন। অতএব এই শ্লোক মানব জাতির জন্য আশ্বাসস্বরূপ। এটি জানায় যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, ভগবান ধর্ম রক্ষার জন্যে নিশ্চয়ই অবতীর্ণ হন। ধর্ম ও ন্যায়ের চূড়ান্ত বিজয় ঈশ্বরীয় ব্যবস্থার মধ্যেই নিহিত। এই বিশ্বাস এই শ্লোকের মূল শিক্ষা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ধর্ম কখনো ধ্বংস হয় না, শুধু সাময়িকভাবে আচ্ছন্ন হয়। অধর্ম বাড়লে ঈশ্বরের কৃপা অনিবার্য। অবতার মানে ঈশ্বরের করুণার প্রকাশ। সমাজে অন্যায় দেখলে হতাশ না হয়ে ধর্মপথে অটল থাকা উচিত। ঈশ্বর সব সময় নিরপেক্ষ হন, তিনি ধর্মের পক্ষেই থাকেন। অহংকার যত গভীর হয়, আলোর আগমন ততই নিশ্চিত। আমাদের জীবনেও ধর্ম দুর্বল হলে ঈশ্বর স্মরণ করা জরুরি। ভগবানের এই বাণী চিরকালীন ও সার্বজনীন। প্রত্যেক যুগেই এই শ্লোক
সমানভাবে সত্য। ধর্ম রক্ষাই ঈশ্বরের অবতারের প্রধান উদ্দেশ্য। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।